আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে একটা টিউটোরিয়াল দেখাবো কিভাবে ব্রেডবোর্ডের ভিতরে এই রেজিস্ট্যান্স গুলো সিরিজ এবং প্যারালাল কালেকশনে আপনারা বসাতে পারবেন। আমরা অনেক সময় এই ব্রেডবোর্ডে কিভাবে রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটার ডায়োড কিভাবে সিরিজ এবং প্যারালাল কানেকশনে বসাবো তা আমরা জানি না। কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে এই ব্রেডবোর্ডটা কিভাবে ব্যবহার করা হয়। আমি বলেছিলাম এই লম্বা লাইনগুলো একটা করে পাত, এটা সিরিজে কানেকশন, এবং পাশাপাশি হচ্ছে গিয়ে প্যারালাল কালেকশন। আপনি যদি এটাকে পুরোটাকে একটা করেন তাহলে এটা একটা কানেকশন, এবং একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যদি এইভাবে ভাগ করেন তাহলে এটা প্যারালাল কানেকশন। তো আজকে আমরা সিরিজ এবং প্যারালালে রেজিস্ট্যান্স বসিয়ে দেখাবো আপনাদেরকে। তো আমি এখানে একটা ডায়াগ্রাম এঁকেছি। এখানে সার্কিটে 6 ধরনের 6 ভাবে কিভাবে রেজিস্ট্যান্স বসানো যায় তা আমি এখানে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি 1 নম্বরটা দেখাবো কিভাবে আমরা সিরিজে রেজিস্ট্যান্স গুলো বসাবো। তো চলুন আমরা প্রথমে 1 নম্বরটা দেখি। তো 1 নম্বরটা দেখতে হলে আমাদের প্রথমেই এই ডায়াগ্রামটা 1 নম্বর ডায়াগ্রামটা খেয়াল করতে হবে। হ্যাঁ, আমরা এগুলো পরে খেয়াল করব। তো 1 নম্বর ডায়াগ্রামটা দেখেন, এখানে পাওয়ার দেওয়া আছে। এটা পাওয়ার, এটা মাইনাস। তো আমাদের এটা হচ্ছে পজিটিভ এবং এটা হচ্ছে নেগেটিভ। তো এখন আমরা এখানে 3টি রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স 1, রেজিস্ট্যান্স 2, রেজিস্ট্যান্স 3। তো আমি এখানে 3টা রেজিস্ট্যান্স সিরিজ কানেকশনে বসিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে 3টা রেজিস্ট্যান্স ভাগা করে নিয়েছি সিরিজ বোর্ডে বসানোর কারণে। তো চলুন আমি এখন আপনাদেরকে বসিয়ে দেখাই। তো দেখেন এখানে প্রথম প্রথম যেই রেজিস্ট্যান্সটা রয়েছে আমরা সেটা এখানে বসিয়েছি। তো আমাদের এই একটা লাইন, এই 5 গার্ডের একটা লাইন এবং এই 5 গার্ডের একটা লাইন, ঠিক আছে। তো চলুন আমরা এখানে 3টা সিরিজ লাইন, যেহেতু আমাদের 3টা রেজিস্ট্যান্স সিরিজে বসা, তাহলে একটার সাথে আমাদের আরেকটা লাগিয়ে লাগিয়ে কানেকশন দিতে হবে। তো আমি এখানে আরো 2টি রেজিস্ট্যান্স বসিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের সিরিজ কানেকশন। দেখেন একটা পাতের সাথে কিন্তু আরেকটা লাগানো আছে, এবং এটার সাথে এটা লাগানো আছে, এটার সাথে এটা লাগানো আছে। দেখতে পাচ্ছেন আপনারা? আমি বুঝাতে পারছি। এই আমাদের 5টা করে একটা সিরিজ লাইন, 5টা ছিদ্রতে একটা সিরিজ লাইন। তো এই হচ্ছে আমাদের সিরিজ কানেকশন। ধরুন আমরা 2টা পাওয়ার সোর্স নিলাম, এটা আমাদের পজিটিভ এবং এটা আমাদের নেগেটিভ। এই ছিল আমাদের এক 1 নম্বর সিরিজ লাইন। তো এখন আমরা 2 নম্বরটা দেখবো। তো আমরা এখন এগুলো খুলে নিচ্ছি। তো আপনারা 2 নম্বরটায় দেখতে পাচ্ছেন যে এখানে একটা রেজিস্ট্যান্স সিরিজে আছে এবং 2টা রেজিস্ট্যান্স প্যারালাল কানেকশনে আছে, এবং এটা হচ্ছে নেগেটিভ সোর্স এবং এটা হচ্ছে পজিটিভ সোর্স। তো আমরা চলুন এখন একটা সিরিজ কানেকশন দিব এবং 2টা প্যারালাল কানেকশন দিব। তো চলুন আমরা রেজিস্ট্যান্স নিয়ে নিই। তো আমি প্রথমে এখানে সিরিজে একটা রেজিস্ট্যান্স বসিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু এই রেজিস্ট্যান্সটা সিরিজে বসিয়ে দিয়েছি। তো এখন আমাদের প্যারালালে বসাতে হবে, যেহেতু এটার সাথে এইভাবে লাগানো আছে। তো আমরা এখন এখানে এই লাইনের সাথেই একটি বসিয়ে দিব, এবং আমাদের আরেকটা যে রেজিস্ট্যান্স রয়েছে প্যারালাল কানেকশন, আমরা এটা এখানে বসিয়ে দেব। তো এখন দেখতে পাচ্ছেন যে আপনারা একটা সিরিজ এবং আরেকটা পাতের সাথে আমাদের 2টা প্যারালাল। এটাকে কেন প্যারালাল, এই যে দেখেন আমার এটার সাথে কিন্তু 3টা লাইন একত্রিত, 1 2 3, রেজিস্ট্যান্স 1, রেজিস্ট্যান্স 2, রেজিস্ট্যান্স 3। এখানে কিন্তু রেজিস্ট্যান্স 1, রেজিস্ট্যান্স 2, রেজিস্ট্যান্স 3 তিনটা একসাথে লাগানো আছে, এবং এটা হচ্ছে আমাদের আলাদা পাওয়ার সোর্স। এবং এইখান দিয়ে ঘুরে এসে এই 3 নম্বর প্লেটটা হচ্ছে আমাদের নেগেটিভ। তো আমাদের এই প্লেটটা নেগেটিভ। তো আমরা এখন এখানে নেগেটিভ কানেকশনটা দিয়ে দিচ্ছি এবং এখানে পজিটিভ কানেকশনটা দিয়ে দিচ্ছি। এই ছিল আমাদের, এটা হচ্ছে আমাদের পজিটিভ কানেকশন এবং এটা হচ্ছে আমাদের নেগেটিভ কানেকশন। একটা সিরিজ এবং 2টা প্যারালাল। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো চলুন আমরা এখন 3 নম্বর সার্কিটটা দেখি। আমাদের এখানে 5টা সিরিজে আছে প্যারালাল কানেকশন। তো আমাদের 3 নম্বর যে কানেকশনটা, এখানে 5টাই প্যারালাল কানেকশন। তো এটা খুবই সহজ। তো আমরা যদি এখন এখানে প্যারালাল কানেকশন গুলো দিই, তো চলুন আমরা প্যারালালে আমরা আমাদের রেজিস্ট্যান্স গুলো বসিয়ে নিই। তো দেখেন আমরা কিন্তু এখানে 5টা রেজিস্ট্যান্স প্যারালাল কানেকশনে বসাই দিয়েছি। আমি কিন্তু আগেই বলেছি যে আমাদের এখানে এই 5টা লাইনে 5টা পাতে একটা লাইন, এবং এই পাশে 5টা পাতে একটা লাইন। তা আমাদের এটা প্যারালাল কানেকশন, যেহেতু আমাদের এখানে পজিটিভ এবং নেগেটিভ, আমরা আমাদের সোর্স হচ্ছে এই দুইটা। তো আমি যদি এখন পজিটিভ কানেকশনটা দিই, তো এটা হচ্ছে আমার পজিটিভ কানেকশন, এবং আমি যদি এখন নেগেটিভ কানেকশনটা দিই, তো এটা হচ্ছে আমাদের নেগেটিভ কানেকশন। তো এই হচ্ছে আমাদের পজিটিভ প্লেট এটা,
যদি আমরা এইভাবে ধরি তাহলে আপনারা বুঝতে পারবেন, যদি এইভাবে ধরি তাহলে এটা বুঝতে পারবেন যে এইভাবে লম্বায় লম্বায় বসানো আছে, এবং আমাদের এই দুটো হচ্ছে গিয়ে পজিটিভ সোর্স, পজিটিভ এবং নেগেটিভ সোর্স। তো আমাদের ব্রেডবোর্ডের ভিতরে আমাদের যেই প্যারালাল কানেকশনটা, এটা আমি আপনাদেরকে বসিয়ে বুঝাতে পারলাম। এখন আমরা 4 নাম্বারটা দেখব। 4 নাম্বারে এখানে সিরিজে আছে দুইটা, প্যারালালে আছে দুইটা। তো এটা কিভাবে বসাবো? তো আমরা আমাদের রেজিস্ট্যান্স গুলো খুলে নিচ্ছি। তো প্রথমে আমরা আমাদের 4 নাম্বার ডায়াগ্রামের রেজিস্ট্যান্স 1 এর জন্য আমরা সিরিজে একটা রেজিস্ট্যান্স বসিয়ে দিলাম। আমরা বসিয়ে দিলাম এখানে। তো সিরিজে একটা রেজিস্ট্যান্স বসিয়ে দেওয়ার পরে এখানে আমাদের আরেকটা সিরিজ লাইনের সাথে রেজিস্ট্যান্স লাগানো আছে। তো আমরা এখানে আরেকটা রেজিস্ট্যান্স লাগিয়ে দেবো এই লাইনের সাথে। এটা দেখেন, এটার সাথে কিন্তু এই আমরা একত্রিত করে রেখেছি, যেহেতু আমাদের একটার সাথে একটা কানেকশন আছে সিরিজ একত্রিত। তো আমাদের কিন্তু এটার সাথে এটা বা এটার সাথে এটা দেওয়ার পর আমাদের উপরে আমরা কিন্তু R1 এবং R3 দুইটা রেজিস্ট্যান্স কানেকশন করলাম। তো এখন আমাদের এখানে রেজিস্ট্যান্স 2 এবং রেজিস্ট্যান্স 4 প্যারালাল কানেকশন দিতে হবে। তো এখানে এই তিনটার কিন্তু প্লেট একটা এবং এটার কিন্তু প্লেট একটা। তো আমরা যদি এখন এখানে আরেকটা রেজিস্ট্যান্স বসিয়ে দিই, এবং এখানে যদি আমরা আরেকটা রেজিস্ট্যান্স বসিয়ে দিই, তো দেখেন আমাদের এখানে দুইটা রেজিস্ট্যান্স হয়েছে সিরিজ, রেজিস্ট্যান্স নাম্বার 1 এবং রেজিস্ট্যান্স নাম্বার 3। এই দুটো হচ্ছে সিরিজ, এবং রেজিস্ট্যান্স নাম্বার 2 এবং রেজিস্ট্যান্স নাম্বার 4 এই দুটো হচ্ছে প্যারালাল। হ্যাঁ, এই দুটা সিরিজ এবং এই দুটা প্যারালাল। এখন আমাদের কানেকশন দিতে হলে আমাদের এইখানে একটা কানেকশন দিতে হবে পজিটিভ, এবং আমাদের যে নেগেটিভ কানেকশনটা এটা হচ্ছে আমাদের এই প্লেটের সাথে বসবে। তাই আমাদের কিন্তু এখানে 1 2 3 এই তিনটা নিয়ে একটা মাইনাস কানেকশন। তো আমাদের কিন্তু এখানে তিনটা রেজিস্ট্যান্সের গোড়াই রয়েছে 1 2 3, এখানে যেমন 1 2 3, এখানে 1 2 3। এই তিনটা নিয়ে আমাদের একটা কানেকশন, এই একটা কানেকশনে আমাদের এই যে নেগেটিভ, এই নেগেটিভটা আমরা এখন এই নেগেটিভের সাথে দিয়ে দেবো, এবং এই যে আমাদের এখানে একটা রেজিস্ট্যান্সের একটা পজিটিভ কানেকশন আমরা এখানে একটার সাথে একটা দিয়ে দিয়েছি। তো এই ছিল আমাদের 4 নম্বরের সিরিজ এবং প্যারালাল। এখন আমরা দেখবো 5 নাম্বারটা। 5 নাম্বার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো 5 নম্বরে এখানে 6টা রেজিস্ট্যান্স আছে। তো আপনারা লক্ষ্য করে দেখেন, আমি 1 নাম্বার রেজিস্ট্যান্সের জন্য প্রথমে একটা সিরিজে কানেকশন দিলাম। তো আমাদের 1 নাম্বার রেজিস্ট্যান্সটা এখানে বসালাম। তারপর হচ্ছে কি আমাদের 2 নাম্বার রেজিস্ট্যান্স, 2 নাম্বার রেজিস্ট্যান্সটা আমরা সিরিজে বসিয়ে দেবো একই লাইনের সাথে। সিরিজে বসানোর পর আমাদের 3 নাম্বার রেজিস্ট্যান্সটা প্যারালাল। তো আমরা 3 নাম্বার রেজিস্ট্যান্সটা প্যারালালে বসাই দেব। রেজিস্ট্যান্স 1 রেজিস্ট্যান্স 2 এখানে সিরিজে লাগিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের এখন রেজিস্ট্যান্স 3 আমরা এই 3 নাম্বার সাথে এই যে এখানে আমরা এইভাবে লাগিয়ে দেবো, একটা গ্যাপ থাকবে মাঝখানে। তো দেখেন আপনারা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার তিনটাই কিন্তু একটি লাইনে আছে। তো আমাদের এই তিনটা পিনও কিন্তু একটি লাইনে আছে। তো এখন আমাদের 4 নাম্বারটা লাগাতে হবে। তো আমরা এখন 4 নাম্বারটা কানেকশন দেব। তো আমরা R4 একটু পরে কানেকশন দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে R5 এবং R6 মানে রেজিস্ট্যান্স 5 এবং 6 এই দুটা প্যারালাল কানেকশনে আছে আমাদের 2 নাম্বার রেজিস্ট্যান্সের সাথে। তো আমরা যদি এই দুইটাকে এখন প্যারালালে কানেকশন দিতে যাই, তাহলে আমাদের এখন এই 2 নাম্বার রেজিস্ট্যান্সের একটা পিনের সাথে একটা লাগিয়ে দিতে হবে, এবং 2 নাম্বার পিনের সাথে। তো আমরা কিন্তু R1 এখানে লাগিয়েছি এবং R2 সিরিজে কানেকশন দিয়েছি, এবং R3 একই লাইনে থেকে প্যারালালে কানেকশন দিয়েছি যেহেতু এটা প্যারালাল। তারপর আমরা রেজিস্ট্যান্স 2 এর পিনের সাথে সংগঠিত। তো আমরা রেজিস্ট্যান্স 2 এর একই পিনের সাথে আমরা এখানে একটা প্যারালাল কানেকশন দিয়েছি। তো এখন আমাদের 6 নাম্বার যে রেজিস্ট্যান্সটা রয়েছে, 6 নাম্বারটাও কিন্তু আমাদের প্যারালাল কানেকশন। তো আমরা যদি এখন এটাকে কানেকশন দিই, তাহলে আমাদের এইভাবে এটার সাথে কানেকশন দিতে হবে। আমরা একই লাইনে কিন্তু দিয়ে দিলাম, যেহেতু আমাদের এই লাইনটা একই লাইন।
2 নাম্বারের সাথে কিন্তু 1 নাম্বার পিন, 2 নাম্বার পিন, 3 নাম্বার পিন, আমাদের এখানেও কিন্তু একটি লাইনে 3টা পিন রয়েছে, দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু আমাদের 2টা পিন আলাদা আলাদা আছে। তো এই 2টা পিন, এই 5 নাম্বার 6 নাম্বার পিন কিন্তু একত্রিত। তো এখানে কিন্তু 5 নাম্বার এবং 6 নাম্বার একত্রিতই আছে। তো এখন আমাদের 4 নাম্বারটা বসাই দিতে হবে। তো চলুন আমরা সিরিজের 4 নাম্বারটা বসাই দিই। তো আমরা কিন্তু এখন আমাদের যে 3 নাম্বার রেজিস্ট্যান্স আছে, 3 নাম্বার রেজিস্ট্যান্সের পিনের সাথে 5 নাম্বার রেজিস্ট্যান্সটা আমরা সিরিজে বসাই দেব। তো এই ছিল আমাদের এই যে আমরা এখন এখান থেকে এখানে বসাই দিব। তো দেখুন আমাদের এখানে কিন্তু একটা পিন, 2টা পিন, 3টা পিন একত্রিত, এবং এখানে কিন্তু আমাদের 3টা পিন একত্রিত, এবং এখানে কিন্তু 3 নাম্বার পিনের সাথে 4 নাম্বার পিন একত্রিত। এখানে দেখতে পাচ্ছেন যে 3 নাম্বার পিনের সাথে 4 নাম্বার পিন একত্রিত। তো এখন আমরা এখানে মাইনাসটা দিয়ে দেব, এবং এখানে আমরা পজিটিভটা দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে পজিটিভ লাইনটা R1 এর সাথে দিয়ে দিয়েছি, যেহেতু আমাদের R1 এর সাথে আমাদের পজিটিভ কানেকশনটা, এবং আমরা কিন্তু R3 এবং R4 এর সাথে আমাদের নেগেটিভ কানেকশন। তো আমরা কিন্তু R3 রেজিস্ট্যান্স 1 রেজিস্ট্যান্স 2 রেজিস্ট্যান্স 1 রেজিস্ট্যান্স 2 সিরিজে, এবং রেজিস্ট্যান্স 3 প্যারালাল, রেজিস্ট্যান্স 3 প্যারালাল, তারপর আবার রেজিস্ট্যান্স 4 সিরিজ, তারপর রেজিস্ট্যান্স 4 সিরিজ, রেজিস্ট্যান্স 4 সিরিজের পরে রেজিস্ট্যান্স 5 রেজিস্ট্যান্স 6 প্যারালাল, রেজিস্ট্যান্স 5 রেজিস্ট্যান্স 6 প্যারালাল। তো এরপরে আমাদের হচ্ছে গিয়ে এই এখানে পজিটিভ, আর রেজিস্ট্যান্স 1 এর লেগের সাথে আমাদের পজিটিভ, এবং রেজিস্ট্যান্স 3 এবং 4 এর 2টা লেগের সাথে আমাদের মাইনাস, টোটাল 3টা লেগ। এই যে দেখেন এখানে 3টা লেগ, 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। তো আমাদের কিন্তু 5 নম্বরের সিরিজ প্যারালাল কানেকশনটা হয়ে গেল। এখন আমরা 6 নাম্বার কানেকশনটা দেখব। তো এখন আমাদের 6 নাম্বার কানেকশন, 6 নাম্বার কানেকশনের এখানে দেখতে পাচ্ছেন আপনারা 2টা সিরিজের মাধ্যমে প্যারালালে বসেছে, এবং এখানেও সিরিজ লাইনে প্যারালালে বসেছে। তো আমরা এখন এই লাইনটা কিভাবে দিব, তো চলুন দেখি। তো প্রথমে আমরা ব্রেডবোর্ডটা আবার নিয়ে নিলাম। তো প্রথমে আমি এই যে রেজিস্ট্যান্স 1 এবং রেজিস্ট্যান্স 2 এই 2টা প্যারালাল কানেকশন করে দিচ্ছি, যেহেতু বসে আছে সিরিজে, কিন্তু কানেকশনটা হবে প্যারালাল কানেকশন। তো আমি এখানে 2টা প্যারালাল কানেকশন করে দিচ্ছি। প্যারালাল কানেকশন করে দেওয়ার পর আমাদের যে এখানে রেজিস্ট্যান্স 1 রেজিস্ট্যান্স 2 আমরা পজিটিভের সাথে এটা বসাই দিলাম। এটা হচ্ছে আমাদের পজিটিভ কানেকশন। এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস লাইন পজিটিভ, এবং রেজিস্ট্যান্স 1 রেজিস্ট্যান্স 2 তিনটা লেগ। তো আমাদের এখানে এই যে পজিটিভ লাইন এবং রেজিস্ট্যান্স 1 রেজিস্ট্যান্স 2 তিনটা লেগ একত্রিত আছে। তো এখন আমাদের এই লাইন থেকে আবার এখানে 3টা বসবে। তো এখন আমরা আবার এই লাইনে 3টা বসাবো। তো আমাদের এখানে কিন্তু একটা লেগ রেজিস্ট্যান্স 1 এর, একটা লেগ রেজিস্ট্যান্স 2, সরি এটা 2 হবে, রেজিস্ট্যান্স 2 এর একটা লেগ, এবং রেজিস্ট্যান্স 3 এই একটা লেগ, এবং রেজিস্ট্যান্স 4 এর একটা লেগ, রেজিস্ট্যান্স 5 এর একটা। এখানে কিন্তু 5 লেগ একত্রিত হচ্ছে, 1 2 3 4 5, 5টা লেগ একত্রিত হবে। তো আমরা এখন 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার রেজিস্ট্যান্স আমরা এখন আবার সিরিজের মাধ্যমে প্যারালালে কানেকশন দিব। তো আমরা এখন R1 R2 কানেকশনটা দিয়েছি, 3টা কানেকশন, R1 এর লেগ, R1 এর 2, R1 এর 3 তিনটা একসাথে দিয়েছি। তো আমরা এখন R3 R4 R5 এই 3টা কানেকশন আমরা এটার সাথে দেব। তো এখন আমাদের এখানে একটা লাইন নিতে হবে, এবং এখানে একটা লাইন নিতে হবে, এবং এখানে একটা লাইন নিতে হবে। তো এই ছিল আমাদের কানেকশন। এখানে কিন্তু আমাদের 5টা পিন একত্রিত আছে, 1 2 3 4 5, 5টা লেগ একত্রিত আছে। এখানে কিন্তু আমাদের 5টা লেগ একত্রিত আছে, 1 2 3 4 5, 5টা পিন একত্রিত আছে। তো এই হচ্ছে আমাদের পজিটিভ, রেজিস্ট্যান্স 1 রেজিস্ট্যান্স 2। তো এই আমাদের পজিটিভ, পজিটিভের পরে রেজিস্ট্যান্স 1 রেজিস্ট্যান্স 2, তারপর হচ্ছে 1 2 3 4 5, 1 2 3 4 5, তারপর হচ্ছে কি আমার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার, 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার একটা পজিটিভ, এটার সাথে আমাদের নেগেটিভ কানেকশন। তো আমরা কিন্তু এখানে এখন নেগেটিভ কানেকশনটা দিয়ে দিলেই আমাদের কানেকশনটা হয়ে গেল। এই হচ্ছে গিয়া 1 2 3 4, 1 2 3 4, এখানে কিন্তু 4টা কানেকশন হয়ে গেল। তো এই ছিল আমাদের 6 নাম্বার কানেকশন। আশা করি আপনারা বুঝতে পারছেন সিরিজ প্যারালাল এবং প্যারালাল সিরিজ এই যা কিছুই আছে কিভাবে এগুলো বসাতে হয় এখানে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।